আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডক্টর সুবর্ণা, প্লিজ লেট হার গো। কি বলছেন আপনারা? আমি না বুঝতে পারছি না। চলে এসো দিদি, তোমার আন্টিরা এখন হয়তো বুঝে গেছে পরিবার ভালোবাসা এসবের মানে কি, ওরা খুব ভালো করে বোঝে। তুমি তখন একটা কথা বলছিলে না আমাকে যে ওই দিদি তো বাড়িতেই ছিল, ওকে তো নজরে নজরে রাখা হয়েছিল, ও তো তেমন কিছু খায়ও নি। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, আমরা কিন্তু একটা পয়েন্ট মিস করে যাচ্ছি। কি? সকালবেলা ও কিন্তু ওর বাবার বাড়িতেই গেছিল, ওখান থেকে ফিরে আসার পর অসুস্থ হয়েছে। সত্যি তো দেখেছো? এই পয়েন্টটা তো আমি বেমালুম ভুলে গেছিলাম। আর একটা কথা, ও যখন এখানে প্রথম দিন এলো খুব অসুস্থ হয়ে, তখনও কিন্তু ও ওর ওই পাপার বাড়ি থেকেই এখানে এসেছিল। আমার কি মনে হয় জানো তো আদি, দিদির অসুস্থ হওয়ার এই সোর্সটা ওর এই পাপার বাড়িতেই আছে। পাপার বাড়ি? বলছি দিদি কোথায়? ওর কি হয়েছে? ও নাকি খুব অসুস্থ, ও কোথায় আছে? আপনি কে? আমি দিদির ভালো মা। ভালো মা? কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? বলুন না ও কোথায় আছে। আমি জানি ও এখানেই আছে। আপনি কোথায় যাচ্ছেন? এখানে আদার্স কাউকে অ্যালাউ করা হয় না, প্লিজ আপনি যাবেন না ভেতরে। আপনারা বুঝতে পারছেন না, ও আমাকে খুব মিস করবে, ও আমাকে খুঁজছে। আরে কি হলো? আরে শুনুন আপনি। এই তো আমার দিদিমায়ের মুখে হাসি ফুটেছে, একেবারে স্নো হোয়াইটের মতন হাসি। না আমি সিন্ড্রেলা। তুই তো আমার সিন্ড্রেলা, স্নো হোয়াইট, রাজপুত্র সবকিছু। এবারে তুই আমার সাথে বাড়ি যাবি তো? ইয়েস। দিদি, আমার সোনা মা, দিদি, আমার দিদি, আমার হার্টবিট, আমার সোনা মা। ভালো মা। তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? এই যে হাতে এখানটায় কি তুমি খুব ব্যথা পেয়েছো? এখনো ব্যথা করছে? না ব্যথা নেই। আর তোমার যে আঙুলে লেগেছিল ওখানে ব্যথা করছে? ঠিক হয়ে গেছে। তোর যে আঙুলে ব্যথা, সেটা তো আমাকে বলিসনি রে মা। এই ভালো মা কি তাহলে তোর কাছে মায়ের থেকেও বেশি আপন? এনাফ, এখন ভিজিটিং আওয়ার নয়, তাও আপনি কেন জোর করে কেবিনে ঢুকে পড়লেন? একজন মা তার মেয়ের সঙ্গে দেখা করতে আসার জন্য সময়, ক্যালেন্ডার এগুলো দেখার প্রয়োজন পড়ে না, তাই না দিদি? তোমার ভালো মা তো যখন ইচ্ছে তোমার সঙ্গে দেখা করতে পারে। বলো আন্টি আন্টি, আমার ভালো মা খুব ভালো, এখানে ভালো মা থাকুক আন্টি। কি বলো তো দিদি, তুমি বললেও না তোমার আন্টি বুঝতে পারবে না, এই ফিলিংসগুলো তোমার আন্টি বুঝবে না, কারণ তোমার আন্টির কাছে তো তোমার মতন কেউ নেই যে গলা জড়িয়ে ধরে মা বলে ডাকবে। আচ্ছা মা, তুই তো সকালে আমার কাছে কি ভালো ছিলিস বল। তোর বাবা ঠিকই বলে, সুবর্ণার কাছে দিদি থাকলে ও শেষ হয়ে যাবে। আপনার মনে হচ্ছে না যে আপনি একটু বেশি কথা বলছেন? বেশি কিনা জানি না, কিন্তু হ্যাঁ কিছু সত্যি কথা বলছি তো, তাই হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে। সত্যিটা কি আপনি জানেন? সত্যিটা এটাই, মানে যে জায়গাটা আপনার নয় সেখানে তো আপনি জোর করে এসেইছেন, প্লাস এটা যার জায়গা তাকেও সেখান থেকে সরিয়ে দিচ্ছেন আপনি। আমার এটা আগেই বোঝা উচিত ছিল। ওর বাবা আমায় বলেছিল যে এখানে একটা গ্যাং কাজ করে, মানে তোমরা দল বেঁধে সব কাজ করো, তাই না? গ্যাং, দল, এই সব কিছুর বাইরে না পরিবার, সম্পর্ক, এই কথাগুলো বোধহয় আপনি বা আপনার ও কেউ জানে না। অবশ্য আমারই ভুল, যারা নিজেরাই সংসার ভাঙে তারা এই ইমোশনগুলো কখনো বুঝতে পারবে না। হাউ ডেয়ার ইউ! এক্সকিউজ মি, গলা নিচে। এখানে জোরে কথা বলার পারমিশন নেই, গলা নিচে। ভালো মাকে বকুন আন্টি, ভালো মা কিচ্ছু করেনি। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, তোমার ভালো মা আছে তো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর শুনুন, আপনারা ওর ডিসচার্জের ব্যবস্থা করুন, আমি ওকে আমার সঙ্গে বাড়ি নিয়ে যাব এক্ষুনি। বাড়ি নিয়ে যাবেন মানে? আমি আপনাকে পারমিশন দিয়েছি ওকে আপনার বাড়ি নিয়ে যাওয়ার? এক্সকিউজ মি, আপনি পারমিশন দেওয়ার কি? ও আমার সঙ্গে যেতে চায়। কি দিদি, তুমি যাবে তো তোমার ভালো মায়ের সঙ্গে? ইয়েস ভালো মা। সোনা মা আমার, তুমি তো আমাকে স্লো পয়জন করার সুযোগটা করে দিচ্ছ দিদি।
দিদির ডিসচার্জ হবে না। কি আদি, আমার মনে হয় উনি ঠিক করে শুনতে পাননি, আরেকবার একটু জোরে বলে দাও। দিদি কোথাও যাবে না, দিদিকে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমি যাব, ভালো মায়ের কাছে যাব, যাব যাব যাব। না 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 মা, না মা কাঁদে না, আমি না মা, আমি তো আছি, তোর সাথে তো মা আছে তো। তুমি যাও, তুমি বাঁচা, তুমি আমার সাথে একটুও খেলো না। ভালো মা খেলবে আমার সাথে। দিদি তুমি তো এখন এখানেই থাকবে আমাদের সাথে, আমরা সবাই মিলে তোমার সাথে খেলবো। এইটুকু একটা বাচ্চাকে এইভাবে ভুল বোঝাচ্ছেন, এইভাবে মিথ্যে কথা বলছেন। আচ্ছা, বাচ্চাদেরকে তো সবসময় সত্যি কথা বলতে হয়, আর এইটুকু বেসিক সেন্স নেই আপনাদের। ছি 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 ছি। কি বলতে চাইছেন বলুন তো আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি এখানে এসেই জানতে পেরেছি যে দিদির আজকেই ডিসচার্জ হয়ে যাবে, আর আপনারা তারপরে ওকে মিথ্যে বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। আর এরপরেও বলবেন যে আপনাদেরকে গ্যাং বললে আপনাদের খুব গায়ে লাগবে, তাই তো? আপনারা সবাই সমান, সবাই, প্রত্যেকে। আর একটা কথা বললে না, এখান থেকে তোমায় বার করে দিতে আমি বাধ্য হব। অবশ্য বাধ্য কেন হব, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার মেয়ের ধারে কাছেও ঘেঁষার চেষ্টাও করবে না। ভালো মা থাকবে, আমি ভালো মার সাথে যাব। তোমরা সবাই পচা, সবাই বকছো ভালো মা। আমি যাব, আমি যাব, ও ভালো মা নিয়ে যাবো না। দিদি, দিদি কাম ডাউন, শান্ত শান্ত হও। কেন এরকম করছো? আমরা সবাই আছি না? ডক্টর সুপর্ণা, আপনি প্লিজ কিছু করুন। আমি ভালো মার সাথে যাব। আয় মা, তুই আমার কাছে থাকবি, আমার কাছে আয়। ডক্টর সুপর্ণা থাক, দিদি যাক। আদি তুমি দিদির ব্রিদিংটা ফলো করো, কিন্তু ঠিক নেই। আর ডক্টর সুপর্ণা তো এটা বোঝার মতন অবস্থাতে নেই, তুমি ওকে তোমাকে কিছু বলো। ডক্টর সুপর্ণা, প্লিজ লেট হার গো। কি বলছেন আপনারা? আমি না বুঝতে পারছি না। চলে এসো দিদি, তোমার আন্টিরা এখন হয়তো বুঝে গেছে পরিবার, ভালোবাসা এসবের মানে কি, ওরা খুব ভালো করে বুঝে গেছে। তুমি আমার সাথে চলো। হ্যাঁ, এসো এসো, আসো, আস্তে আস্তে, একদম আস্তে। হ্যাঁ, দিদি, দিদি, এটা কি সত্যি ভালোবাসা? একটা বাচ্চা একজনকে নিয়ে এরকম অবসেসড, এসে নিজের মাকেও ভুলে যাচ্ছে, এটা কি আদৌ স্বাভাবিক?